আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সামান্য একটা গল্প শুনবো। সেটা হচ্ছে আমেরিকান একজন ধনকুব, তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। তার গল্পটা আমি শুনি। তেনার জন্ম 1809 সালে জন্ম নেওয়া এই মানুষটি আমেরিকার 16তম প্রেসিডেন্ট। আপনি দেখেন, আমেরিকার 16তম প্রেসিডেন্ট এবং সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে ধরা হয় তাকে। আমেরিকান দাসদের স্বাধীন লাভের পেছনে তার অবদানে সবচেয়ে বেশি। রাজনীতি ও খ্যাতির দিক দিয়ে তিনি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে সফল মানুষের একজন, কিন্তু তার শুরুটা ব্যর্থতা গল্প দিয়ে শুরু। দেখেন এখানে গল্পটা কি। 23 বছর বয়সে তার চাকরি চলে যায়। দেখেন ইতিহাস কি বলে, 23টা বছর বয়সে তার চাকরি ছিল। সেই সময় তিনি তার প্রথম নির্বাচনও হারেন। দেখেন তার ব্যর্থতা কত জায়গায়, চাকরিটাও চলে গেছে এবং নির্বাচনও সে হারেন। 29 বছর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সদস্য হওয়ার জন্য নির্বাচন করে হারেন। এবার দেখেন 1948 সালে 39 বছর বয়সে লিঙ্কন ওয়াশিংটনের জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার হওয়ার জন্য নির্বাচন করে পরাজিত হন। দেখেন একের পর এক তিনি কিন্তু পরাজিত, দেখেন সে হারতেই আছে। 49 বছর বয়সে সিনেটর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হন। এত ব্যর্থতার পরও তিনি রাজনীতি না ছেড়ে চেষ্টা করেন যেন অবশেষে 1961 সালে 52 বছর বয়সে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার পর আগের প্রায় পুরোটাই ছিল ব্যর্থতার গল্প, কিন্তু এরপর তিনি ইতিহাস বদলে দেন। একটু কখনো কি খেয়াল করে দেখছেন মানুষের ব্যর্থতাটা কতটা দৃঢ়তার ভিত্তিতে চলে গেছে। 23 বছর বয়সে তার চাকরি চলে যায়। 29 বছর বয়সে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সদস্য হওয়ার জন্য নির্বাচনও করেন, সেখানেও হেরে যান। এবং 39 বছর বয়সে 1948 সালে 39 বছর বয়সে লিঙ্কন ওয়াশিংটনের ল্যান্ড অফিসের কমিশনার হওয়ার জন্য নির্বাচন করেন, সেখানেও তিনি পরাজিত বহন করেন। কিন্তু সে দমে যান নাই, সে দাঁড়িয়েছিলেন। এই জন্যই আজ তার নাম ইতিহাস স্মরণ করে, আমেরিকা স্মরণ করে। এখন সে ইতিহাসের পাতায় নাম করে নিয়েছেন। তো পরের বার আমরা আবারও চলে আসবো, আমরা পরে আরেকটা গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ, যে কোনো সময়।